যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। অশান্ত করতে দেওয়া হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমন কথা কিন্তু আজকে উপাচার্য নিজেও জানিয়েছেন। উপাচার্য স্পষ্টই জানিয়েছেন যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক এবং ছাত্রছাত্রীদের সুরক্ষায় কিন্তু তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ চৌকিও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসানো হতে পারে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটে গিয়েছিল একেবারে দুঃস্বপ্নের রাত বলা যায়। যে নিরাপত্তা কর্মীরা যারা দায়িত্বে ছিলেন কোনো রকমে তারা ঠেকানোর চেষ্টা করেছিলেন এই অশান্তি, এমনটাই জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে অরবিন্দ ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কি পরিস্থিতি তৈরি হলো, কিভাবে সামাল দিলেন? ভয়ঙ্কর পরিস্থিতি। যখন দেখলাম যে প্রচুর মব চলে আসছে তখন আমি কি করবো, বাধ্য হয়ে ছেলেগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে আর তালা মেরে দিলাম, তা নাহলে আরও অরাজকতার সৃষ্টি হতো। তারপরে তো বাইরে দেখলেন সমস্ত দেখা গেল আগুন ফাগুন জ্বালাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমি তো একা ছিলাম ডিউটিতে, আর তো কেউ ছিল না ওই সময়। প্রথম দিকটা কি বললে? একদল পড়ুয়া এসে বললো গেট খুলুন, গেট খুলুন, ওরা ছুটে আসছে। তা আমি গেট খুলে দিলাম, গেট খুলে দিলাম, ওরা ভিতরে ঢুকে গেল। ওরা সেফটি হয়ে নিয়ে, প্রাণ তো বাঁচাতে হবে না, ওরা ভিতরে সেফটি হয়ে গেল। সঙ্গে সঙ্গে কতগুলো গেট বন্ধ করে দিলেন? আমি একটা গেট, প্রথম গেটটা বন্ধ করেছি, আর পিছনের গেট বন্ধ করা হয়েছে, দুটো গেট। তারপরে আপনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করছিলেন, আমি দেখছিলাম। ফোনে কথাবার্তা বলেছি, ওরা এসছিল। তারপরে আমাদের যে চার্জের ছেলে সুব্রতবাবু, উনি এসছিলেন, দেখাশোনা করলেন, সমস্ত কিছু বললো। তারপরে আমি তো সারা রাত জেগেই ছিলাম। আমাদের সারা রাত দেখছিলাম আতঙ্কের পরিবেশ। হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ ছিল, সোজাসুজি কথা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতে যে নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন তাদেরও বক্তব্য, তারা কোনো রকমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু অত্যন্ত মারাত্মক একটা অবস্থা তৈরি হয়েছিল গতকাল রাত্রে যখন এবিভিপি এবং এসএফআই তথা বামপন্থী ছাত্র সংগঠনগুলো একেবারে মুখোমুখি হয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। সরাসরি গোল পার্কে নিয়ে যাব। এবিভিপি ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে তাদের মিছিল শুরু হবে, যাদবপুর 4 নম্বর গেট পর্যন্ত তারা আসবেন। সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও কথা বলবো। সুকান্ত, ইতিমধ্যেই এসএফআই যে জমায়েত যাদবপুর 8B গেটে, 8Bর কাছে, 8B বাস স্ট্যান্ডে, সেখানে ইতিমধ্যেই এসএফআই রাজ্য সম্পাদক তিনি এসে পৌঁছেছেন। দেবাঞ্জন তিনি দাবি করছেন গতকাল যারা হামলা চালিয়েছিল একেবারে বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে, তারা যাদবপুরে অশান্তি করার ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়ে এসেছিল। প্ল্যান মাফিক তারা ক্যাম্পাসের মধ্যে আগুন লাগিয়েছিল। যারা এখন এবিভিপির এখানে জমায়েত করছেন, যদি তাদের সঙ্গে একবার কথা বলা যায়। একেবারে কথা বলবো, তার আগে তোমাকে আরো একবার ছবিটা দেখিয়ে নেবো যে এই মুহূর্তে পুলিশ পোস্টিং এখানে রয়েছে, প্রচুর ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়। সেই কারণে কিন্তু এই ফোর্স যখন এই মিছিল শুরু হবে তখন এই এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে একদম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে প্রথমে থানা, এবং থানা ক্রস করার পর তারা কিন্তু সরাসরি চলে যাবেন ইউনিভার্সিটির দিকে। এবং পুলিশের তরফে বা প্রশাসনের তরফে যেটা তারা নজরদারি রাখবেন যে যাতে দুটো মিছিল মুখোমুখি না হয়ে যায়, বা মুখোমুখি হলো তাদের মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব বা ডিস্টেন্স থাকে, যাতে কোনোভাবে অশান্তি ফের তার পুনরাবৃত্তি না হয় যে ঘটনা গতকালকে ঘটেছিল। গতকালকে রাত্রেবেলাতে মূলত এই ঘটনার সূত্রপাত হচ্ছে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জেনারেল বডি মিটিং ডাকা, এবং সেই ডাকার এখতিয়ার প্রশ্নে প্রথমে কিন্তু এবিভিপি প্রতিবাদ করতে যায়। অভিযোগ যে সেই সময় এসএফআই তরফে তাদের উপর হামলা চালানো হয়, এবং দ্বিতীয় পার্টের অভিযোগ হচ্ছে যে সর্বরী মুখোপাধ্যায় এমএলএ তিনি হাসপাতালে পৌঁছন একজন আহতকে দেখতে, এবং তারপরে কিন্তু প্রথমে থানার
থানার বাইরে বিক্ষোভ এবং তারপর 4 নম্বর গেট থেকে ক্যাম্পাসে ঢোকা এবং তারপরে অরবিন্দ ভবনের গিয়ে সেখানেও কিন্তু ফেস্টুন পোড়ানোর অভিযোগ তুলছে এসএফআই তরফে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে রয়েছেন অনেকে রয়েছেন এবিভিপি তরফে, তারা জমায়েত হয়ে রয়েছেন। আচ্ছা, একটা অভিযোগ উঠছে যে গতকালকে এমএলএ যাদবপুরের সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়, বহিরাগতরা ক্যাম্পাসে ঢোকে এবং এই হামলা চালায় এবিভিপি, এই অভিযোগ করছে এসএফআই। গতকাল ক্যাম্পাসে যারা ছিল তাদের সাথে এবিপির কোনো সম্পর্ক নেই এবং এবিপির কেউ ক্যাম্পাসের ভিতর ছিল না। যারা হামলা করেছে বলে আমরা দেখতে পেয়েছি তারা স্বতঃস্ফূর্ত নাগরিক ছিল, তাদের সাথে এবিপির কোনো যোগাযোগ নেই। আর একটা কথা হচ্ছে রাত 1:30টার সময়, যে হামলার সময়টা কোটার 1:30টার দিকে, তো রাত 1:30টার দিকে ক্যাম্পাসে ওদের কিসের আড্ডা ক্যাম্পাসের মধ্যে কি আছে রাত 1:30টার সময় অতজন ছেলেবেলে? তো সেই সমস্ত বিষয়ে আমরা দেখেছি এবিপির ওদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা কথা বলে নেবো আরেকবার, দেখিয়ে দেবো ছবিটা, যেখানে হেভি ফোর্স ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে রবীন্দ্র সরোবর থানা এবং আশপাশে আরও একাধিক থানা থেকে ফোর্স ইতিমধ্যে ডাকা হয়েছে এবং এখান থেকে 12টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল, তবে এই মিছিল শুরু হতে আর একটু সময় লাগবে। এবং যেটা তোমাকে বলছিলাম যে প্রশাসনের তরফে নজরদারি রাখা হচ্ছে যাতে দুটো মিছিল যখন 4 নম্বর গেটে কাছাকাছি পৌঁছবে যাতে মুখোমুখি না হয় এবং মুখোমুখি হলেও তাতে যাতে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে দুটো মিছিলের মধ্যে, এই ব্যাপারে সজাগ সচেতন রয়েছে কিন্তু প্রশাসনের আধিকারিকদের এবং অবশ্যই পুলিশ কর্মীদের। একেবারে দেখুন, যার বক্তব্য আপনাদের শোনালাম, এই একেবারে সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় যার সঙ্গে কথা বললেন, তিনি দাবি করছেন এবিভিপি নাকি গতকাল ছিলই না, তাহলে ক্যাম্পাসে এরা কারা? হাতে এবিভিপি লেখা পতাকা নিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকতে দেখলাম ছবিতে। প্লিজ না, সাইডে চলো। ইউনিভার্সিটি ভুল বোঝাবুঝি হচ্ছে, ঠিক আছে? এই যে পিছনে এই যে চেক যে শার্ট পরা যে, ও মা গো, আরে ছাড় না ভাই, কেন করছো? আমি তোদের কি ক্ষতি করেছি? চলে যাও তুমি। হাতে লাঠি নিয়ে এবিভিপির পতাকা নিয়ে ভেতরে ঢুকে যারা এসএফআই এর কাগজ ছিল, পোস্টার ছিল, যাদের দেওয়াল লিখন মোছার চেষ্টা করলো, তাহলে তারা কারা? নাগরিক স্বতঃস্ফূর্তভাবে নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেই অশান্তি মাঝরাত্রে পাকিয়েছে? আজকে এবিভিপি যার কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করতে চলেছে, সেখানে এমনটাই দাবি তারা করছে। আমি আছি, তোমাকে সেভ করব, কেউ তোমাকে মারবে না। তুমি সাইডে চলো, বাইরে চলো, প্লিজ না, সাইডে চলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।